नमस्कार बंधुरा एडुकेशन बांगला यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत। आज आमरा पार्श्व शिक्षकदेर विषयटी निये आलोचना करब। पार्श्व शिक्षकरा 70 दिन धरे अवस्थान विक्षोभ चालालो, आंदोलन करलो, किन्तु सरकारेर काने तादेर सेई आंदोलन तादेर सेई विक्षोभ किन्तु पौंछालो ना। पार्श्व शिक्षकदेर जन्य सरकार किन्तु ओई 3% इनक्रिमेंट एवं 3 लक्ष टाकार ग्र्याचुइटी छाड़ा और किछुई किन्तु दिल ना भोटेर आगे। यदिओ एखोनो भोट घोषणा होते आरो किछुदिन बाकी आछे, एर मध्य सरकार किछु घोषणा करबे कि करबे ना सेटा किन्तु सम्पूर्ण सरकारेर ब्यापार। तबे ओई जे 30% থেকে 35%-এর गल्पटा शोना जाच्छिलो सेटार किन्तु एखन कोनो माने बास्तबता नेই, एटाई किन्तु खबर। पार्श्व शिक्षक ऐक्यमंच आज 70 दिन धरे आंदोलन चालिए तादेर आंदोलन के स्थगित राखलो, तादेर आंदोलन स्थगित राखार सिद्धांत निल। तारा कि ठीक करलो ना भूल करलो, এই সব কিছুই কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন উঠে গেছে এবং সোশ্যাল মিডিয়া জুড়েও কিন্তু নানা রকম আলোচনাও হবে যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কি ঠিক করলো, তাদের আন্দোলন কি সফল হলো, এটা কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন। আমরা বলবো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কিন্তু একেবারেই ঠিক করেছে। কারণ একটু ভেবে দেখুন, সামনেই ভোট, আজ প্রায় 70 দিন ধরে তারা সরকারের দুয়ারে পড়ে আছে তাদের যে দাবি বেতন কাঠামো নিয়ে। শুধু এবছরই নয়, গত বছরও আমরা দেখেছি প্রায় 32 দিন ধরে সরকারের দুয়ারে তারা ছিল, কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার পর শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিতে কিন্তু তাদের সেই আন্দোলনটি তারা স্থগিত করে। এবছর তারা 18ই ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করে, বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভের আজকেই কিন্তু সমাপ্তি ঘটল। আনুষ্ঠানিকভাবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃবৃন্দ এই আন্দোলন কিন্তু তারা স্থগিত করলো, মাঝে কিন্তু অনশনও তারা কিন্তু করেছে। তাহলে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এই আন্দোলন থেকে তারা কি পেল, তারা সরকার কি চাইছে না চাইছে সব কিছুই কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারলো। কারণ সরকার যদি চাইতো পার্শ্ব শিক্ষকদের কিছু হোক, পার্শ্ব শিক্ষকদের ভালো হোক, এতদিনে তা সরকার নিশ্চয়ই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বের সঙ্গে একটিবার কথা বলতো। শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বের সঙ্গে কথা বলেছে ঠিকই, কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বের যে প্রধান দাবি ছিল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা কিন্তু তাদের আর হলো না। মুখ্যমন্ত্রী কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সাথীদের সাথে কথা বললেন না। মুখ্যমন্ত্রী তো 2009 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন এবং অন্যান্য রাজ্যের সঙ্গে বেতনের যে বৈষম্য তিনি টেনেছিলেন বেতন বৈষম্য দূর করবে। সেই দাবি নিয়েই কিন্তু পার্শ্ব শিক্ষকরা আজ প্রায় 70 দিন ধরে বিকাশ ভবনের ফুটপাতে প্রচণ্ড ঠান্ডার মধ্যে কষ্টের মধ্যে কিন্তু তারা অবস্থান বিক্ষোভটি চালালো। আমরা বলবো তাদের অবস্থান কিন্তু তাদের আন্দোলন কিন্তু সফল হয়েছে, তাদের আন্দোলন সফল হয়েছে। তারা যে আন্দোলন করেছে এই আন্দোলন কিন্তু গোটা দেশের বুকে কিন্তু স্থান করে নিয়েছে। শিক্ষক আন্দোলন, এত বড় শিক্ষক আন্দোলন কিন্তু গোটা দেশের মানুষ কিন্তু দেখেনি। তাদের আন্দোলন কিন্তু রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, তাদের আন্দোলন কিন্তু প্রতিটি দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। প্রতিটি রাজ্যের মানুষের মুখে কিন্তু পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলনের কথা, পার্শ্ব শিক্ষকরা যে দাবি নিয়ে আন্দোলন করছে এবং পার্শ্ব শিক্ষকরা অসহায় যে অসহায় সেই অসহায় অবস্থাটা কিন্তু রাজ্যের প্রতিটা মানুষ কিন্তু আজ জানতে পেরেছে। কারণ এতদিন মানুষ জানতো হয়তো পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু সরকার ভালো কিছু করেছে, স্থায়ীকরণ করেছে। কারণ সরকার 2011 সালে ঘোষণা করেছিল পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবে 3 বছরের মধ্যে, কিন্তু 3 বছর থেকে 10টি বছর কেটে গেলেও সরকার কিন্তু পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের ব্যাপারটি এড়িয়ে গেছে। শুধুমাত্র টেটে সংরক্ষণের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের যে পরিকল্পনা সরকার নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টেট কিন্তু 5 বছর 7 বছর অন্তর একবার করে হচ্ছে এবং তাও কিন্তু হাইকোর্টের কিন্তু আইনের গেরোয় কিন্তু সে আটকে যাচ্ছে টেট, সেই টেটও কিন্তু হচ্ছে না। এমতো অবস্থায় এত সংখ্যক পার্শ্ব শিক্ষককে স্থায়ীকরণ টেটের মাধ্যমে কিভাবে সম্ভব, এটাই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। যেখানে শিক্ষামন্ত্রী বারবার বলছেন ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে, ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে এবং এই 10 বছর গত 10 বছরে কিন্তু একটা কথাই আমরা শুনতে পেয়েছি শিক্ষামন্ত্রীর কাছ থেকে বা বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছ থেকে, সরকার ভাবছে
সরকার পার্শ্ব শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল, সরকার ভাবছে পার্শ্ব শিক্ষকদের জন্য। সরকার যদি পার্শ্ব শিক্ষকদের প্রতি এতই সহানুভূতিশীল হতো, তাহলে সরকার কেন দেখা করলো না পার্শ্ব শিক্ষকদের সঙ্গে? যদিও সরকারের শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু পার্শ্ব শিক্ষক, অসহায় পার্শ্ব শিক্ষকদের তো একটাই দাবি ছিল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার। মুখ্যমন্ত্রী যেখানে দুয়ারে দুয়ারে যাচ্ছেন, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, সেখানে পার্শ্ব শিক্ষকদের সাথে দেখা করার একটিও সময় কি তিনি বার করতে পারতেন না? এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। তাই অসহায়ভাবে কিন্তু পার্শ্ব শিক্ষকরা মনে চরম ক্ষোভ নিয়ে, বিক্ষোভ নিয়ে কিন্তু তারা আজ মানে ওই অবস্থান মঞ্চ পরিত্যাগ করলো। এবং আপনারা ভাবুন যে এই পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন নিয়ে রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে থেকে যে 15-20 হাজার পার্শ্ব শিক্ষক হয়েছেন, পার্শ্ব শিক্ষক অপশন নিয়ে যে পার্শ্ব শিক্ষক হয়েছেন, তারাও কিন্তু আশায় বুক বেঁধেছিলেন যে হয়তো এই আন্দোলন থেকে কিছু তারা পাবেন, হয়তো কিছু বেতন বৃদ্ধিও তাদের হবে। কিন্তু আমরা দেখতে পেলাম বেতন বৃদ্ধিও কিন্তু হলো না, শুধুমাত্র 3% ইনক্রিমেন্টটা তারা পেল। অল্প কিছু বেতন ভাতা হয়তো বাড়ল 3% ইনক্রিমেন্টের ফলে। প্রাথমিকে 300 টাকা এবং উচ্চ প্রাথমিকে 390 টাকা, এবং পিএফ কেটে কত পাবে না পাবে সেটা কিন্তু একটা আরও কম কিন্তু তারা পাবে। তাই এই কম ভাতায় তাদের কিভাবে সংসার চলবে, এতে কিন্তু পার্শ্ব শিক্ষকরা কিন্তু আজ ভেঙে পড়তে চলেছে। খুব অসহায় হয়ে গেল আজ পার্শ্ব শিক্ষকরা, কারণ তাদের এই আন্দোলন থেকে কিন্তু অনেক আশা ছিল। কিন্তু আমরা এটাও দেখেছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতা নেত্রীদের মধ্যে একটি ক্ষোভ, বিক্ষোভ, যাদের জন্য আন্দোলন, সেই পার্শ্ব শিক্ষকরা কিন্তু মঞ্চে উপস্থিত ছিলেন না। আমরা গত বছর যে সংখ্যক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে মঞ্চে উপস্থিত থাকতে দেখেছি, গত বছর যে মাত্রা পেয়েছিল পার্শ্ব শিক্ষকদের আন্দোলন, সেটার একটাই কারণ ছিল যে পার্শ্ব শিক্ষকদের উপস্থিতি। সেখানে পার্শ্ব শিক্ষকরা কিন্তু উপস্থিত হয়েছিলেন, কিন্তু এবছর কোনো এক অলৌকিক কারণে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কিন্তু ওই আন্দোলনটিকে এড়িয়ে গেলেন। তারা বাড়িতে বসেই কিন্তু ওই আন্দোলনটিকে পর্যবেক্ষণ করলেন, তারা কিন্তু ওই আন্দোলন মঞ্চে গেলেন না। এটা কিন্তু একটা চরম ক্ষোভ আমরা দেখতে পেয়েছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বদের গলায়। কারণ যাদের জন্য আন্দোলন তারাই বাড়িতে বসে আছেন, তাদের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু তারা আন্দোলন মঞ্চে পৌঁছাননি, যাননি। হয়তো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বিশেষ বিশেষ দিনে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে, সেই কর্মসূচিগুলো কিন্তু সফলভাবে রূপায়ণ করেছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। কারণ সেই কর্মসূচিগুলোতে কিন্তু হাজার হাজার পার্শ্ব শিক্ষক কিন্তু উপস্থিত হয়েছেন। তাদের যে সর্বশেষ কর্মসূচি 5ই ফেব্রুয়ারি যেটা হয়েছিল সুবোধ মল্লিক স্কোয়ারে, সেখানে কিন্তু হাজার হাজার পার্শ্ব শিক্ষক উপস্থিত ছিলেন, এবং পুলিশ যখন শিক্ষক শিক্ষিকাদের কলার ধরে যখন টানতে টানতে গাড়িতে তুলছিলেন, তখন কিন্তু চরম ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা। তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছিলেন পুলিশের সঙ্গে, তারা কিন্তু ভয়ে পালিয়ে যাননি, তারা কিন্তু রাস্তা ছাড়েননি, তারা রাস্তাতেই বসেছিলেন তাদের দাবির জন্য, তাদের লড়াইয়ের জন্য, তাদের যে আন্দোলন সেই আন্দোলনটিকে সফল করার জন্য এবং তাদের দাবিটিকে এই সরকারের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য। কিন্তু আজ 70 দিনের মাথায় এই আন্দোলনকে স্থগিত করতে হলো। তার একটা বড় কারণ কিন্তু সামনে ভোট, এবং ভোট ঘোষণা কিন্তু খুব শীঘ্রই হবে। তাই ভোট ঘোষণা হয়ে গেলে সরকার চাইলেও কিন্তু আর কিছু করতে পারবে না। তাই পার্শ্ব শিক্ষকরা কিন্তু এই আন্দোলন মঞ্চটাকে ছাড়লো, কিন্তু স্থগিত রাখলো। এই আন্দোলন কিন্তু শেষ হয়ে গেল না। পার্শ্ব শিক্ষকরা যে আন্দোলনটা গ্রহণ করলো, পার্শ্ব শিক্ষকদের নতুন কর্মসূচি যেটা গ্রহণ করলো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, যে দুয়ারে শিক্ষক, তারা সরাসরি কিন্তু সরকার বদলের ডাক দিল। এটা কতটা ঠিক ভুল সেটা কিন্তু পরবর্তীকালে নানা রকম কাটাছেড়া হবে, সোশ্যাল মিডিয়ায় নানা রকম তর্ক বিতর্ক কিন্তু ঝড় উঠবে। শিক্ষক শিক্ষিকারা সরকার বদলের ডাক দিচ্ছেন, কিন্তু যারা এরকম তর্ক বিতর্ক করবেন তাদের কাছে একটা প্রশ্ন, শিক্ষক শিক্ষিকারা কি সরাসরি সরকার বদলের ডাক মন থেকে কি সত্যি সত্যি দিতে চেয়েছিলেন? তাদের মনে একরাশ হতাশা, একরাশ ক্ষোভ এবং ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে কিন্তু তারা সরকার বদলের ডাক দিলেন। কারণ 10 বছরে তারা বুঝে গেছেন এই সরকার থাকলে কিন্তু তাদের আর কিছু করবে না। যেখানে 70 দিন ধরে আন্দোলন হলো, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু, যেখানে তাকে মমতাময়ী বলা হয়, সেই মমতাময়ী মুখ্যমন্ত্রী কিন্তু, যাকে মানবিক মুখ বলে বলা হয়, সেই
মানবিক মুখ কিন্তু দেখতে পেল না পার্শ্ব শিক্ষকরা। তিনি একটি বারের জন্যও কিন্তু পার্শ্ব শিক্ষকদের মঞ্চে গেলেন না, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে দেখা করলেন না, তাদের দাবি নিয়ে আলোচনা করলেন না, তাদের দাবিগুলি মেটাতে সচেষ্ট হলেন না, যেটা তিনি করেছিলেন 2009 সালে বিরোধী নেত্রী থাকাকালীন। তাহলে তিনি এরকম কেন করলেন? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, যেখানে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতা নেত্রীরা বারবার বলেছেন সরকার যদি তাদের জন্য কিছু করে তাহলে কিন্তু সরকারকে তারা মাথায় করে রাখবে, সরকারের জন্য তারা প্রচারে নামবে, সরকারের জন্য তারা কিন্তু ভোটের আগে তারা প্রচারে নামবে। কিন্তু সরকার যখন কিছু করলো না তখন কিন্তু তারা সরকার পরিবর্তনের ডাক দিয়ে দিল। তারা যে কর্মসূচি নিয়েছে, দুয়ারে দুয়ারে মানুষের দুয়ারে দুয়ারে যাবে, এবং তারা যে লিফলেট তৈরি করেছে সেই লিফলেটে কী আছে সেটা আমরা গতকালই কিন্তু ভিডিওতে আপনাদের দেখিয়েছি। সেগুলি কিন্তু তারা প্রচার করবে। শিক্ষার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে এবং পার্শ্ব শিক্ষকদের যে অসহায় অবস্থা এবং শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য চলছে সেটা নিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এবং তাদের নেতা নেত্রীগণ এবং তাদের যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে সৈন্যদল আছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে যে পাড়ায় পাড়ায় যে তারা কিন্তু প্রচার করবে সরকারের বিরুদ্ধে। তাই সরকার প্রশাসনকে একটা কথাই বলবো, এত সংখ্যক পার্শ্ব শিক্ষক এবং তাদের পরিবার যখন এখানে জড়িয়ে আছে, তাই ভোটের আগে এই সমস্ত পার্শ্ব শিক্ষককে খুশি করতে দয়া করে ভোটের আগে কিছু একটা করুন, অন্তত অল্প সংখ্যক ভাতা বৃদ্ধিও করুন, পার্শ্ব শিক্ষকদের সম্মানজনক ভাতা বৃদ্ধি করুন, যাতে পার্শ্ব শিক্ষকরা ভালোভাবে বেঁচে থাকতে পারে। কারণ ভোট পরবর্তী সময়ে কিন্তু যতই রাজ্যের শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিক বা বিরোধী নেতানেত্রীরা প্রতিশ্রুতি দিক, কতটা কি হবে সেটা কিন্তু একটা বিরাট প্রশ্নের বিষয়। কারণ নতুন সরকার আসার পরই কিন্তু পার্শ্ব শিক্ষকদের সমস্যার সমাধান করবে বলে আমাদের মনে হয় না। তার জন্যও কিন্তু আগামী 2-3 বছর ওয়েট করতে হবে পার্শ্ব শিক্ষকদের। এবং এই 2-3 বছর পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কিভাবে চলবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন, যেখানে দ্রব্য মূল্য কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেখানে পেট্রোলের দাম 100 টাকার ছুঁই ছুঁই এবং জিনিসপত্রের দাম আগুন, সেখানে এই অল্প বেতনে যেখানে 3 বছর ধরে কোনো রকম ভাতা বৃদ্ধি হয়নি পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের, সেখানে তাদের কিভাবে চলবে, এতে কিন্তু হতাশ শিক্ষক শিক্ষিকারা। পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা হতাশ হবেন না, নিজেদের মনের জোর ধরে রাখুন, একদিন নতুন সূর্য উঠবেই, আপনাদের মুখে হাসি ফুটবেই, এবং হতাশ হয়ে আপনারা কিন্তু কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না, আত্মহত্যার দিকে যাবেন না। আমরা দেখেছি কিন্তু রাজ্যে অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তারা নিজের জীবনকে শেষ করে দিয়েছেন। কিন্তু এরকম করবেন না, কারণ আপনার পিছনে কিন্তু আপনার পরিবার আছে, তারা কিন্তু একদম অসহায় হয়ে পড়বে, তাদের কিন্তু আর বাঁচার মতো পথ আর থাকবে না, তারা কী নিয়ে বাঁচবে এটা কিন্তু ভেবে দেখবেন। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা অনুরোধ আমাদের, কারণ আমরা দেখতে পেয়ে জানি যে এই অল্প বেতনে কিন্তু সংসার চলে না। তাই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এবং তাদের নেতা নেতৃবৃন্দ আপনাদের যেমনভাবে চালাবে তেমনভাবেই আমরা চলুন। এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলন তুলে নিয়ে কিন্তু সরকারপন্থী সংগঠনকেও কিন্তু একটু সুযোগ করে দিল, এটাও কিন্তু আমরা বলবো। কারণ সরকারপন্থী সংগঠন বারবার কিন্তু অভিযোগ আনছিল যে পার্শ্ব শিক্ষকদের এই লাগাতার আন্দোলনের জন্য কিন্তু সরকার চাইলেও তাদের জন্য কিছু করতে পারেনি, সরকার চাইলেও কিন্তু তাদের জন্য কোনো কিছু ঘোষণা করতে পারেনি। তাই সরকারকে তারা কিন্তু বা সরকারপন্থী সংগঠনকে কিন্তু সুযোগ করে দিল সরকারের সাথে আলোচনা করে কিছু যদি সরকার তাদের ভাতা বৃদ্ধিও করে ভোটের আগে, এটাও কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা খুবই খুশির খবর হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যে কোনো খবরের জন্য এবং যে কোনো শিক্ষা সম্বন্ধীয় খবরের জন্য, সমস্ত কিছু আপডেটের জন্য, এবং আগামী দিনে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের আগামী দিনে কি হতে চলেছে, কি হবে, সব কিছু নিয়েই কিন্তু আমরা এপিসোড করব। এবং সব কিছু আপডেটের জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি, এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল।